কোনো পরীক্ষায় 17% সাহিত্যে, 75% গণিতে পাশ করলো। যদি উভয় বিষয়ে 65% পাশ করে থাকে তাহলে উভয় বিষয়ে মোট 30 জন ফেল করেছে। তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তো এই ধরনের অঙ্ক আমরা সবসময় ভেন ডায়াগ্রাম দিয়ে করে থেকেছি আমরা। তো দেখো এখানে কিভাবে করব আমরা। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সাহিত্য এটা, আর এদিকে হচ্ছে আমাদের গণিত। সাহিত্যের মধ্যে দেখো 70% পাস করেছে, গণিতে পাস করেছে 75%, আর উভয় বিষয়ে পাস করেছে 65%। ওকে, তাহলে হচ্ছে দেখো এখানে আমাদের যেটা, তাহলে টোটাল যে স্টুডেন্ট, তাহলে সেই স্টুডেন্টের টোটাল স্টুডেন্ট হচ্ছে, যেহেতু উভয় বিষয় ফেল করেছে বলে দিয়েছে, তাহলে এখানে বাকি কিছু স্টুডেন্ট আছে, এই যে এই সাদা অংশ যেটা, সেই অংশের হচ্ছে বাকি স্টুডেন্ট, এদের মোট মান হচ্ছে 30, যেটা হচ্ছে তোমার উভয় বিষয় ফেল করেছে। তাই এটা হচ্ছে পাশের সংখ্যা। তাহলে আমাদের হচ্ছে মোট স্টুডেন্ট যখন বেরিয়ে আসে, মোট পাসটা তাহলে বের করে নেবো আগে। তাহলে মোট পাস কতজন হবে? মোট পাস হবে হচ্ছে মোট পাস হচ্ছে 70 প্লাস 75 মাইনাস 65। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা পাবো হচ্ছে 80%। 80% মোট পাস করেছে, তাহলে মোট ফেল। আচ্ছা, মোট পাস, তো মোট পাসের মধ্যে দেখো একটা জিনিস ঢুকে রয়েছে, সেটা হচ্ছে একটা বিষয় পাস, এখানে দুটো একটা বিষয় পাস আর উভয় বিষয় পাস। তাই একটা বিষয়ের পাসের মধ্যে কিন্তু উভয় বিষয়ের পাসটাও ঢুকে রয়েছে, তাই জন্য এটা বিয়োগ দিয়েছে সেটের সূত্র অনুসারে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এবার বাকি যেটা পড়ে থাকলো এই হোয়াইট অংশ যেটা, তাহলে সেক্ষেত্রে আমরা এটা সেটের ধরে বলছি না, কারণ সেটা সবার জন্য সুবিধা হবে। ঠিক আছে, সেট ধরে অনেকে সেট জানে না, তো সেক্ষেত্রে আমরা প্লেনভাবে বোঝানোর চেষ্টা করছি এটাকে। তো এক্ষেত্রে আমাদের মোট পাস বেরিয়ে গেছে, আর আমাদের হচ্ছে বাকি যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে উভয় বিষয় ফেল। তাহলে উভয় বিষয় ফেল কতজন হবে? উভয় বিষয় ফেল, তাহলে টোটাল স্টুডেন্ট তো 100%, এই টোটাল বক্স মানে 100% এটা। তাহলে 100% মাইনাস 80% মানে 20% উভয় বিষয় ফেল। তাহলে 20% মানে 30 জন। তাহলে 20% মানে যদি 30 জন হয়, তাহলে আমাদের জানতে হয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। তাহলে 100% মানে কত? 100% মানে হচ্ছে 30 ইন্টু 100/20, 50। তাহলে হচ্ছে 150 জন হচ্ছে মোট পরীক্ষার্থী। যদি কেউ শর্ট নিয়মে বুঝতে না পারো, তাহলে এক্ষেত্রে তোমরা এই নিয়মটা ডেসক্রিপ্টটা দেখে নাও। তাহলে এখানে প্রথমে ধরে নেবো হচ্ছে মোট পরীক্ষার্থীর সংখ্যা 100%। ধরি মোট পরীক্ষার্থী সমান সমান 100 জন। তাহলে এক্ষেত্রে 70% বাংলায় পাস করেছে, তার মধ্যে তো উভয় বিষয়ে পাসও ঢুকে আছে। তাহলে এখানে প্রথমে বের করে নেব শুধু বাংলায় পাস। শুধু বাংলায় পাস কত হবে? 70 মাইনাস 65, কারণ যেহেতু 100 জনের হিসাবে বিচার করছি আমরা, তাহলে আমরা উভয় বাংলায় পাস হচ্ছে 70% বিয়োগ 65% ইকুয়াল টু 5%। শুধু বাংলায় পাস, শুধু অঙ্কে পাস, শুধু অঙ্কে পাস কজন হবে? 75% মাইনাস 65% সমান সমান 10%। 10% শুধু অঙ্কে পাস করেছে। তাহলে এবার দেখো আচ্ছা, আমাদের যেটা বলেছে আছে মোট পাস, মোট পাস সমান সমান শুধু বাংলায় পাস যোগ শুধু অঙ্কে পাস যোগ উভয় বিষয় পাস। তাহলে শুধু বাংলায় পাস করেছে হচ্ছে 5%, শুধু অঙ্কে পাস করেছে 10%, আর উভয় বিষয়ে পাস করেছে 65%। তাহলে আমাদের মোট পাস এসে দাঁড়াচ্ছে 80%-এ। তাহলে মোট পাস হয়ে গেল। এবার বাকি যেটা পড়ে থাকলো উভয় বিষয় ফেল। তাহলে উভয় বিষয় ফেলের সংখ্যা, উভয় বিষয়ে ফেল সমান সমান 100% মাইনাস 80% সমান সমান হচ্ছে 20%। তাহলে 20% ছাত্র আছে উভয় বিষয় ফেল করেছে।
ঠিক আছে। এবার টোটাল স্টুডেন্ট আমরা ধরে নিয়েছিলাম 100 জন, ঠিক আছে। তাহলে 100 জন যদি টোটাল স্টুডেন্ট, আচ্ছা 100 জন বা 100 জন না ধরে আমরা এটাকে 100% ধরছি মোট পরীক্ষার্থী, ঠিক আছে। তাহলে 20% তো উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 20% উভয় বিষয়ে ফেল করার অর্থ কি, 20 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করলে মোট ছাত্রছাত্রীর মান হচ্ছে 100। এটা হচ্ছে শতকরা হিসাবে যখন লেখার নিয়ম, ঐকিক নিয়মে লিখবো যখন 20 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করলে মোট ছাত্র সমান সমান 100 জন, আর একজন ছাত্র উভয় বিষয়ে ফেল করলে মোট ছাত্র হবে হচ্ছে 100/20 জন, আর 30 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করলে হবে 100 গুণ 30/20, তাহলে হচ্ছে 5, তাহলে হচ্ছে 150 জন। তাহলে মোট ছাত্রের সংখ্যা কত হবে, 150।